الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي نقش قدم ऐ नक्श कदम नबी का दर कबूल करेगा. डरने ये खौफ नहीं जन्नत मिलेगा. डरने ये खौफ नहीं जन्नत मिलेगा. बेइश्क नबी जिसने दिया दर से बुखारी आता है बुखर उसको बुखारी नहीं आते. आता है बुखर उसको बुखारी नहीं आते. साहिल से लगा दे मेरे अश्कों का सफीना. आंखों में दिखा दे मुझे मक्का व मदीना. आंखों में दिखा दे मुझे मक्का व मदीना. ऐ तुर्के वतन ऐ तुर्के वतन सुन्नत महबूब इलाही. यही नबूवत की सदाकत की गवाही. यही नबूवत की सदाकत की गवाही. कुदरत की तमाशा है मदीने की गली में. जन्नत की नमूना है मदीने की गली में. जन्नत की नमूना है मदीने की गली में. अगर हो जाए तमाम दुनिया मेरे मुखालिफ काफी है अगर मिल जाए अल्लाह मेरे से. মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে একটা মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন. এজন্য সকলেই উচ্চ আওয়াজে নওজওয়ানের কণ্ঠে সকলে বলে আলহামদুলিল্লাহ. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য. আল্লাহ তাআলা মানুষ ব্যতীত জিন ব্যতীত অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন. মানুষের থেকে বিশাল বড় বড় দেহ বিশিষ্ট মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছুই মানুষের গোলামি করার জন্য. আর মানুষকে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন. আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে
সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদতের জন্য। মানুষ কোনোদিন মূর্তির পূজা করতে পারে না, মানুষ কোনোদিন আগুনের পূজা করতে পারে না। মানুষ পূজা করবে একমাত্র মহান আল্লাহ, যেই আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, যে আল্লাহ আমাদেরকে এই হাত দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে এই চক্ষু দিয়েছেন। চক্ষুটাও আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত বান্দাকে দান করেছেন। বান্দা আমি আর তুমি দেখি না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তো নিয়ামত দান করেছেন, কই নিয়ামত তো দেখি না। পৃথিবীতে যা দিয়েছেন সবকিছুই আল্লাহর নিয়ামত। অক্সিজেন দিয়েছেন, আপনি অক্সিজেন বুক করতেছেন। আল্লাহ পাক যদি 1 সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, আপনি দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না। আল্লাহ পাক এই হাত দিয়েছেন, হাতের মর্যাদা কতটুকু এটা আমি আপনি বুঝি না। যার হাত নাই সে বুঝে হাতের কতটুকু মর্যাদা। যার দুইটা চোখ অন্ধ সে বুঝে এই চোখের কতটুকু মর্যাদা। আল্লাহ এত নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক শুধু বলেছেন, বান্দারে আমি তোকে এত নিয়ামত দান করেছি, তুই শুধু দৈনিক 5 বার আমার কদমে সেজদা দিবি। আল্লাহর জমিনে বসবাস করি, ট্যাক্স দিতে হয় সরকারকে। আল্লাহর দেওয়া বাক শক্তি ব্যবহার করি, আল্লাহর দেওয়া সূর্যের আলো গ্রহণ করি, আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামত আমরা গ্রহণ করি। আল্লাহ আমাদের কাছ থেকে কোনোদিন ট্যাক্স চাই নাই। আল্লাহর যেই দেওয়া সূর্যের আলো গ্রহণ করি, আল্লাহ কোনোদিন এই সূর্যের আলোর বিল চাই নাই। আল্লাহ পাক শুধু বলেছেন দৈনিক 5 বার আমার কদমে সেজদা দিবি। যদি 5 বার সেজদা দিতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই হাসরের ময়দানে যেদিন জিজ্ঞাসা করবেন, প্রশ্ন জিজ্ঞাসা করবেন যে আমি তোকে এই জবান দিয়েছিলাম, আমি তোকে হাত দিয়েছিলাম, এই হাত কোন কাজে ব্যয় করছো? আমি তোকে জবান দিয়েছিলাম, এই জবান তোমার বাক শক্তি কোন কাজে ব্যয় করছো? যদি তুমি আল্লাহর ইবাদত করো, যদি তুমি আল্লাহর ইবাদত করো তাহলে তুমি বলতে পারবে, আল্লাহ আমি 5 বার দৈনিক তোমার কদমে সেজদা দিয়েছি। নামাজের পরে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার তাসবিহ বলেছে এই জবান দিয়ে। আল্লাহ আপনি হাত দিয়েছেন, ওই হাত দিয়ে আমি ভালো কাজ করেছি। আপনি আমাকে পাও দিয়েছেন, পাও দিয়ে হাঁটিয়ে আমি মসজিদে গেছি। তখন বলতে পারবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবেন। নামাজ পড়েন, নামাজ আপনাকে সুদ থেকে বিরত রাখবে। নামাজ পড়েন, নামাজ আপনাকে চাঁদাবাজি থেকে বিরত রাখবে। আপনি যদি নামাজ পড়েন, নামাজ আপনাকে সমস্ত খারাপ কাজ জিনা থেকে বিরত রাখবে। আর আপনি যদি নামাজ পড়েন এখনো সুদ খান, জিজ্ঞাসা করতে পারেন, হুজুর আমি তো নামাজ পড়ি কেন সুদ খাই? আমি তো নামাজ পড়ি কেন চাঁদাবাজি করি? আমি তো নামাজ পড়ি কেন দুর্নীতি করি? এর উত্তর হলো নামাজ 5 প্রকার। নামাজ হলো 5 প্রকার। 1 নম্বর শাস্তিপ্রাপ্ত নামাজ, 2 নম্বর ধমকপ্রাপ্ত নামাজ, 3 নম্বর ক্ষমাপ্রাপ্ত নামাজ, 4 নম্বর সওয়াবপ্রাপ্ত নামাজ, 5 নম্বর হলো নৈকট্যপ্রাপ্ত নামাজ। 1 নম্বর বলেছিলাম ধমকপ্রাপ্ত নামাজ। ধমকপ্রাপ্ত নামাজ কাকে বলে? ধমকপ্রাপ্ত নামাজ হলো যেই নামাজ মানুষ মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে মসজিদে যায়, সারাদিন নামাজের খবর নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবের সময় বাজারে গেছে, এখন সময় মসজিদে গেছে,
এখন তারও যাইতে হয়, এই জন্য সে মসজিদে গেছে, যাওয়ার পরে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে থাকার পরে নামাজের মধ্যে তার মন থাকে না, মাঝে মধ্যে পরে 7:30 নামাজের কোনো খবর নাই, শুধু শুক্রবার জুমার নামাজে মসজিদে উপস্থিত হয়, জুমার নামাজে উপস্থিত হয়, তাও নামাজের মধ্যে যখন দাঁড়ায়, দাঁড়ানোর পরে তার নামাজের মধ্যে মন থাকে না, তার মনটা বাইরে চলে যায়, বলে হাইরে আমি তো আমার জমির মধ্যে আমি আমার জমি রোপণ করছি, এখন সার দিতে হবে, আমি আমার বড় মেয়েটাকে বিবাহ দিয়েছি, ছোট মেয়েটাকে এখনো বিবাহ দেই নাই, এই চিন্তা মাথার মধ্যে ঢুকে 2 নাম্বার হলো শাস্তিপ্রাপ্ত নামাজ। শাস্তিপ্রাপ্ত নামাজ কাকে বলে? শাস্তিপ্রাপ্ত নামাজ হলো যেই নামাজ সব সময় পড়ে কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, সব সময় যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, এটা হলো শাস্তিপ্রাপ্ত নামাজ। এই নামাজ যদি সারা জীবন আপনি পড়েন, আপনার হায়াত যদি জন্মের পর থেকে আল্লাহ পাক কিয়ামত আজ পর্যন্ত যদি আপনার হায়াত দান করতেন, তারপরেও এই নামাজ যদি পড়তেন, আপনাকে এই নামাজ কোনোদিন খারাপ কাজ থেকে বিরত রাখবে না। 3 নাম্বার হলো সব প্রাপ্ত নামাজ।